আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। সিয়াম অবস্থায় চোখে ড্রপ দিলে কি সিয়ামের ক্ষতি হবে? মুখমণ্ডলে 4টি ছিদ্র রয়েছে, মুখগহ্বর এবং নাক আর চোখের ছিদ্র আর কানের ছিদ্র। দুটো ছিদ্রতে ড্রপ দিলে সিয়াম নষ্ট হয়ে যাবে, আর দুটো ছিদ্রতে ড্রপ দিলে সিয়াম নষ্ট হবে না। মুখের ভিতরে যদি কেউ ড্রপ দেয়, নাকে কেউ ড্রপ দেয় তো সরাসরি চলে যাবে যেহেতু খাদ্যনালীতে, সুতরাং এই দুটো কাজ কেউ যদি করে, এই দুটোর একটা করে, তাহলে সিয়াম নষ্ট হয়ে যাবে, যেটি জায়েজ নয় সিয়াম অবস্থায়। কিন্তু চোখে ড্রপ দিলে তাতে সিয়াম নষ্ট হয় না, কানে ড্রপ দিলে তাতে রোজা নষ্ট হয় না, সুতরাং কানে চোখে প্রয়োজনে ড্রপ দিতে পারবে। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম। এখানে জুমার নামাজের ইমাম আমাদের বলেছেন যে আমরা বিশ্ববিদ্যালয়ের টয়লেটের ঢাকনা বন্ধ করে নামাজ পড়তে পারি, মানে টয়লেটের ঢাকনার ওপরে যদি বলেন তো যেখানে মলমূত্র রয়েছে আর তার ওপরে সালাত পড়ছেন, এটি ঠিক নয়, জায়েজ নয়, কারণ সেখানে প্রচুর জায়গা আছে। আমার প্রশ্ন হলো, এই ফতোয়া কি বৈধ? কারণ আমরা যখন টয়লেটে যাই তখন অন্যদের প্রবেশাধিকার বন্ধ করে দিই, মানে টয়লেটে সালাত পড়ছেন, প্রশ্নটি স্পষ্ট নয়। যদি টয়লেট মানে একবার নাপাকির জায়গায় না হয়, পরিষ্কার পরিচ্ছন্ন খোলা জায়গা রয়েছে আর মসজিদে জায়গা হচ্ছে না, সেই জন্য সেখানে সালাত পড়তে হচ্ছে, তাহলে ঠিক আছে। কিন্তু নিচে নাপাক মলমূত্র রয়েছে আর ওপরে শুধু ঢাকনা দেওয়া রয়েছে আর তার ওপরে সালাত পড়বেন, এটি জায়েজ নয়। এছাড়া কর্তৃপক্ষ জানলে অসুবিধা, যেখানে কর্তৃপক্ষ জানলে অসুবিধা, তাহলে এমন জায়গায় কেন সালাত পড়বেন? জি, যেই জায়গায় আপনাদের নিজের নয় অথবা যেই জায়গায় সালাত পড়ার অনুমতি নেই, সেখানে সালাত পড়া জায়েজ নয়। সেটি আপনার জায়গা নয়, আর এটি অক্ষেরও জায়গা নয়, এটি সরকারি অন্য কোনো কাজের জন্য জায়গা সুনির্দিষ্ট করা হয়েছে, সুতরাং সেখানে সালাত পড়া উচিত নয়। জি।